স্বাস্থ্য ভবনের বাইরে ধর্নার আজকে নবম দিন আর মোট আন্দোলন 40 দিনে পা দিল। জুনিয়র ডাক্তাররা তারা অনড় রয়েছেন, সমস্ত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতেও অনড় রয়েছেন তারা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি আপনাদের নিয়ে যাব স্বাস্থ্য ভবনের বাইরে। আমাদের প্রতিনিধি জিলাম পরঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, ইতিমধ্যেই একাধিক দাবিতে একেবারে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা, আমরা জানি। সেক্ষেত্রে তারা কি নতুন করে বৈঠকে বসার বন্দোবস্ত করছেন? আলোচনার দরজা কি আবারও খুলবে? একদমই, জুনিয়র ডাক্তাররা এখনো আরও কয়েক দফা আলোচনা করতে চাইছেন। গতকাল তারা সব কলেজে মিলে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত মতো তারা আর কিছুক্ষণ পরে মুখ্য সচিবকে একটি ইমেল পাঠাবেন। ইমেলে তারা পুরনো যে দাবিগুলো যেগুলো অপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে তারা বলবেন। সেগুলো ঠিক কি, এখানে যারা রয়েছেন মিদনাপুর মেডিকেল কলেজের, তাদের মধ্যে যারা বেশ কিছুদিন ধরে অবস্থান রয়েছেন সেরকম সায়ন রয়েছে আমার সঙ্গে, কি সেই দাবিগুলো আপনারা করবেন সেগুলো একটু যদি দেখুন। প্রথম থেকে আমাদের 5টা দাবি ছিল, তো 5টা দাবির মধ্যে কিছু দাবি মানা হয়েছে। এখন 5টা দাবির মধ্যে কিছু দাবি এখন অসম্পূর্ণ রয়েছে। যেমন প্রথম থেকে আমরা বলেছিলাম যে আমাদের ডিএমই, ডিএইচএস, সিপি, তারপর ডিসি নর্থ, ডিসি সাউথ এবং স্বাস্থ্য সচিব সবার আমরা অপসারণ চাই। তো সেখানে তো অপসারণ হয়নি, ট্রান্সফার হয়েছে, তাও 3 জনের, ডিএমই, ডিএসসি, ডিএইচএস অ্যান্ড আপনার সিপির অ্যান্ড ডিসি নর্থ, ডিসি সাউথ অ্যান্ড হেলথ সেক্রেটারি কিছু হয়নি। তো আমরা ওরা ওই দাবিতে এখনও অনড় রয়েছি যে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হোক। কোনো অ্যাকশান নেওয়া হয়নি ওদের বিরুদ্ধে, তো আমরা চাই কোনো অ্যাকশান নেওয়া হোক ওদের বিরুদ্ধে। এবং তাছাড়া আমাদের যে বাকি দাবিগুলো ছিল, যেমন এই যে অভয় হয়েছে, যেই জন্য অভয় হয়েছে, এই থ্রেড কালচার, এই যে প্রাতিষ্ঠানিক মার্ডার, যে আমরা প্রথমে বলেছিলাম এটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার, এটা আর কিছুই না। ওটা সিবিআই ওই দিকেই নিয়ে যাচ্ছে, তো এখনও প্রমাণিত হয়নি, তো কেস চলছে বলে এটা নিয়ে কমেন্ট করা ঠিক উচিত হবে না। তাও বলছি কি, এই সবের পিছনে যে মেন জিনিসগুলো আছে, থ্রেড কালচার, তারপরে এই যে সিকিউরিটি ল্যাবসেস, যেগুলো আমাদের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আছে, প্রপার রেস্ট রুম নেই, প্রপার বাথরুম নেই, প্রপার কমন রুম নেই, ওইগুলোও আমাদের দাবির মধ্যে আছে। ওই দাবিগুলো তো ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি। আমরা চাই ওইগুলোই খুব জলদি আসুক, লাইক সিসিটিভি ইনস্টলেশন হোক প্রপারলি, ভালোভাবে সব জায়গাতে, এবং সিকিউরিটি পার্সেন্ট বাড়ানো হোক, এবং প্রপার রেস্ট রুম, কমন রুম করা হোক। তাছাড়া সব কলেজে এই যে থ্রেড কালচার চলেছে, শুধু আরজিকর না, এখন আমাদের রাজ্যের যত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে অলমোস্ট সবেতেই, 1-2 ছাড়া সবেতেই এই থ্রেড কালচার চালু হয়ে গেছে, যেখানে মানুষদেরকে পাস ফেলের নামে ভয় দেখিয়ে কোনো দল করানো হয়, পলিটিক্যাল দল করানো হয়। আপনাদের এই যে প্রস্তাবগুলো সেগুলো ইমেল কখন পাঠানো হবে, এবং সেইগুলো কি আপনারা তাহলে কি আরও কয়েক দফা আলোচনার জন্য ভাবনা চিন্তা করছেন? আমরা চাইছি আলোচনা হোক, কারণ আলোচনা ছাড়া কোনো উত্তর হবে না আমাদের কাছে। তো ওই জন্যে আমরা চাইছি, আমরা সিনিয়র যারা ডাক্তাররা, সিনিয়র যে স্যাররা দাদারা আছেন, ওরা মিটিং করবে আবার, এবং ওরা ইমেল পাঠাবে। ওই ইমেলটা ওদের দায়িত্ব, তো আমরা ওদের ভরসা রেখেছি, ওরা খুব জলদি ইমেল পাঠাবে বলেছে। তো দেখা ইমেল মুখ্য সচিবকে পাঠানো হবে, এবং মুখ্য সচিবের কি রিপ্লাই আসে, উত্তর কি আসে, সেদিকে তারা তাকিয়ে আছেন। তবে তাদের এই ভাবনা যে আজকে উত্তর এলে তারা ফের বৈঠক করবেন মুখ্য সচিবের সঙ্গে। সুরক্ষার বিষয়টা তারা সুনিশ্চিত হতে চাইছেন, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং কার্যক্ষেত্রে তাদের যে থ্রেড কালচার থেকে মুক্তি, সেই ব্যাপারগুলো রক্ষা কবচ যদি থাকে তাহলে তারা সুনির্দিষ্টভাবে কাজে যোগ দেবেন, এবং তার আগেই অবস্থান অবশ্যই তারা তুলবেন। তবে সেটা আজকে হবে না কালকে হবে, সেগুলো পুরোটাই হচ্ছে সরকারের পদক্ষেপের উপর নির্ভর করছে বলে তাদের দাবি। একেবারেই ছিলাম, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে ডক্টর অনিকেত মাহাতো একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তাদের পক্ষ থেকে কি কি দাবি রাখা হচ্ছে, দেখুন। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি।
আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি, আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে আমরা স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। অবস্থান চলবে, অবস্থান চলছে।